আমাকে অভিভূত করে, আমাকে মুগ্ধ করে, আমি প্লিজড হয়ে যাই এমন একজন বক্তা যিনি সকল ঘরানার ওলামায়ে কেরামের ঐক্য দেখতে দিবানিশি কাজ করে যাচ্ছেন। আমার প্রিয় ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ আল্লামা শেখ আলী হাসান ওসামা, আমার ভাই অনেক কষ্ট করে এসেছেন, জ্যামে পড়ে গেছেন, রওনা দিয়েছেন সেই কখন, আসতে আসতে ভাইয়ের দেরি হয়ে গেছে। এজন্য আমি বলেছি ঠিক আছে, আগের সময়টা আমি কাজে লাগাই দিই, আমার ভাই এসে সবাইকে মজার কথা শোনাবেন ইনশাআল্লাহ। যিনি এখন আপনাদের কাছে সুললিত কণ্ঠে সুমধুর সুরে যিনি দ্বীনের কথাগুলো বলে যাবেন অবলীলায়, যে কথাগুলো আপনাদের খুব বেশি দরকার, এই দরকারি কথাগুলো যিনি আপনাদের সামনে এখন উপস্থাপন করবেন আমার ভাই জনাব শেখ আল্লামা আলী হাসান ওসামা কথা বলবেন। তিনি আমাকে বিদায় দিতে হবে, আবার আসবো ইনশাআল্লাহ, দেখা হবে ময়দানে, কথা হবে কোনো এক মাহফিলে। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাই হোক, আপনাদের আয়োজন অনুযায়ী জায়গা ছোট হয়ে গেছে, ভবিষ্যতে হুজুর বদলাই নেবেন, দেখবেন যে আর এত সমস্যা হইতো না ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। সবাই মিলে, পেছনে অনেক জায়গা আছে, আমার সামনে অনেক জায়গা আছে, ওদিক দিয়ে চলে যান, এদিকটা বিরক্ত করেন না। হ্যাঁ, এই যে ভলান্টিয়ার আকাশি রঙের পাঞ্জাবি, কথা কইেন না, নমুনা খারাপ যাইতে আছে, এটার পাইতেছেন না, একটা শব্দ করা যাবে না ভাই, আওয়াজ দিয়ে আনছেন যখন দুই একটা কথা রাখেন ইনশাআল্লাহ, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে না আমিন। তো কার কথা না বলছিলাম, সচেতন শ্রোতা না, হাসান বসরি রহমতুল্লাহ আলাই। বৃষ্টি হচ্ছে, আকাশের এই বৃষ্টি রিমঝিম বরিশন ধারা, আর জমিন কাদা হয়ে গেছে। তো উনি টিপে টিপে আস্তে আস্তে করে হাঁটতেছেন, পিছলে পড়ে যান কিনা। এমন সময় দেখেন যে একটা বাচ্চা ছেলে দৌড়াইতেছে, লাফাইতেছে। তা হাসান বসরি, তুমি যেভাবে দৌড়াইতেছো বাবা, পড়ে যাবা, তো পড়ে গেলে তো তোমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে। বাচ্চাটা কি বলছে জানেন? বাচ্চাটা ডাক দিয়া বলতেছে, হুজুর আমি যদি পড়ে যাই সত্যি আমার হাত ভেঙে যাবে, পা ভেঙে যাবে, আমার চিন্তা আপনার করার দরকার নাই, আপনার চিন্তা করেন, কারণ আমি পড়ে গেলে শুধু পা ভাঙে, আর আপনি যদি পড়ে যান জাতি পড়ে যাবে, ঠিক কিনা? সুতরাং আমার চিন্তা আপনার দরকার নেই, আমি ছোট্ট মানুষ, ভেঙে গেলেই সমস্যা কি? কিন্তু আপনি হাসান বসরি, আপনার লক্ষ কোটি ফলোয়ার, আপনি আপনার কথার দিকে মানুষ তাকাইয়া থাকে। কথা হয়েছিল চুরি কইরা মোবাইল ধরে রাখা, তা হাসান বসরি রহমতুল্লাহ আলাই চমকু, তিনি বললেন কথা তো ঠিক, তাইলে একটা মসজিদের ইমাম যদি গোমরা হয়ে যায়, সব মুসল্লি গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। একটা পীর সাহেব যদি গোমরা হয়ে যায়, তার ভক্ত মুরিদারা গোমরা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং হচ্ছেও তাই, ঠিক কিনা কন? বাংলাদেশে অনেক বক্তা আছে, বক্তা নামের কলঙ্ক, ঠিক কিনা কন? মানুষকে দ্বীনের পথে আনবে দূরের কথা, যায় যারা কিছু দ্বীনের পথে আছে তারা আরো গোমরা করার লাইন হচ্ছে, ঠিক কিনা কন? সুতরাং আমরা খুব মনোযোগের সাথে খেয়াল করে কথা শুনবো, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেনা চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত শয়তান থেকে ফেনা আছে, যিনি রহমান যিনি রহিম, তার নামে শুরু করছি। ওয়ামা তৌফিকি ইল্লা, আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে মানুষ করে আপনাকে আমাকে পাঠানোর পরে এমনে এমনে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ,
কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্য যুগে যুগে মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে করুণা করে দয়া করে মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ যাদের গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমাদের আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, সমস্যা কি জানেন? এটা বলার সাথে সাথে আরেকটা কথা মনে পড়ে গেছে যে আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত যে বললাম, এখন বাংলাদেশে হয়েছে দুনিয়ার উল্টা। বাংলাদেশে হলো সব পাগলের মেলা। সুন্নতের লগে দেখা নাই, নাম রাখছে সুন্নি। দানায় ভরা, নাম রাখছে বেদানা। হুদা রস আর রস, নাম রাখছে আনারস। কারবার দেখছেন দুনিয়ার উল্টা। কারণের আগে দিয়ে রস পড়া শুরু হয়েছে, নাম রাখছে আনারস, মানে রস নাই। মানে রসের লেগে মাটি বেরিয়ে বিদ্যাসে গীতি আছে, কয় নাম হইল আনারস। বেদানা মানে দানা নাই। এখন বেদানার ভিতরে দানা কম না বেশি? হুদা দানা আর দানা, দানা দিয়ে তো বেদানা বানাইছে। তো এই দানা দানায় ভরা, এটার নাম দিছে বেদানা।